ইমার্জেন্সি কেকগুলো যদি সুন্দর হয় তাহলে কেমন হয় বলেন তো? আমার কাছে মনে হয় ইমার্জেন্সি কেক হিসেবে এই কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আজকের এই কেকটা দেখে তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রিমিয়াম চকলেট কেক। এই কেকটা হচ্ছে খুবই প্রিমিয়াম, আর এই কেকের যে সুগার সিরাপটা ইউজ করেছি সেটা হচ্ছে খুবই মজার ইয়াম্মি একটা সুগার সিরাপ। সেটা হচ্ছে মিল্ক চকলেট দিয়ে তৈরি করা সুগার সিরাপটা, যার ফলে কেকের টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যায়। আর এই ক্রিমটা এটা হচ্ছে একদম চকলেট ক্রিম। এখানে চকলেট ইমালশন দিয়ে যে চকলেট ক্রিমটা তৈরি করা হয় মোটেও কিন্তু এরকম না। এই ক্রিমের মধ্যে প্রচুর চকলেটের গানাশ গিয়েছে। এরপর হচ্ছে একটা ঘন করে গানাশ, এই গানাশটা মোটামুটি ঘন হয় আর খেতে অনেক বেশি মজার হয়। এইখানে আমি প্রিমিয়াম চকলেট, তারপরে হচ্ছে প্রিমিয়াম সুগার সিরাপ, প্রিমিয়াম ক্রিম সবগুলা ইউজ করার চেষ্টা করি। এই কেকটা যারা একবার খেয়েছে তারা সবাই বলেছে অনেক বেশি মজার হয়। যখনই আমার কাছে এই কেকের অর্ডারটা আসে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। এটা ছিল একটা 1.5 পাউন্ড চকলেট ফ্লেভার কেক, প্রিমিয়াম চকলেট ফ্লেভারের কেক ছিল। তো গানাশের পরিমাণটা দেখে তো বুঝতেই পারছেন কেকটা অনেক বেশি ইয়াম্মি হবে। প্রতিটা লেয়ারে চকলেটের গানাশ, তারপর হচ্ছে চকলেট ক্রিম, এই চকলেট সুগার সিরাপ, যার কারণে প্রত্যেকটা কামড়েই মনে হবে যেন একদম চকলেটি। তো এরকম চকলেট লাভার যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের পেজের প্রিমিয়াম চকলেট কেকটা অর্ডার করে আপনারা একবার ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো এই কেকটা বলেছিলাম না গত ভিডিওতে যে একটা ইমার্জেন্সি কেক ছিল, তো এই কেকটা সেটাই ছিল। এটা বেবি শাওয়ারের কেক। তো উনি আমাকে আগেও একটা কেকের অর্ডার করেছিল, যদিও আমি সেটা দিতে পারিনি। এরপর হচ্ছে এই কেকটা ইমার্জেন্সিতে বলেছে। আর ওনাদের কোনো বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না, তারপর হচ্ছে ডিজাইন নিয়ে কোনো সমস্যা ছিল না, পুরোটাই আমার উপরে ছিল। আমি একটু সময় নিয়ে কয়েকটা ডিজাইন পাঠানোর পর এই ডিজাইনটা পছন্দ করে আর বলেছিল যেহেতু আমি একদম ইমার্জেন্সিতে একটা কেকের অর্ডার দিচ্ছি, তো আপনার উপরে ডিপেন্ড করে, ডিজাইন ওরকম ঝামেলার করতে হবে না, যেটা সহজ হয় সেটা। তো যেহেতু বাজেটেরও কোনো ইস্যু ছিল না, তারপর হচ্ছে ডিজাইনেরও কোনো সমস্যা ছিল না, তারপর এই ডিজাইনটা আমার কাছেও ভালো লেগেছে আর মনে হয়েছে যে এই ডিজাইনটা আমি কম সময়ের মধ্যে করে দিতে পারবো। তো তারপর কেকটা যেহেতু দুপুরে লাগবে আর রাত্রে 12টা, প্রায় 11:30-12টা এরকম সময়ে আমি বেক করে তারপর হচ্ছে ক্রাম কোটিং করে একদম ফুল কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে এই টপারগুলো পরদিন সকালে বানিয়ে নিয়ে এসেছিলাম কাটিং করে, এরপর আমি বসিয়ে দিয়েছিলাম। আর কেকটা সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে, বেবি শাওয়ারের কেক তো খুব সুন্দর ছিল। আর আপনারাও চাইলে কিন্তু যে কোনো কেক, থিম কেক হোক বা বার্থডে কেক, যে কোনো ওকেশনালি কেক বা পাউন্ড কেক, ব্রাউনি, আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভিতরে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার লোকেশনটা আগে শেয়ার করবেন আর হাতে সময় নিয়ে আপনার অর্ডারটা করবেন। যদি উত্তরখান বা উত্তরখানের আশেপাশে হন, যারা বাড়ি থেকে এসে পিক আপ করতে পারবেন কেকটা, তারা কিন্তু চাইলে একদিন আগে অর্ডার করতে পারবেন যে কোনো কেক। তো এই কেকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইমার্জেন্সি কেক যদি এত সুন্দর হয় তাহলে তো মনটা পুরো ভালো হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লেগেছিল আর কেকের টেস্ট অনেক বেশি ভালো ছিল, কেক দেখতেও ভালো ছিল, সুন্দর একটা রিভিউ এসেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।